সং-জে তার হুঁশে এনে বলে, এখন থেকে যখনই রাজার কাছে যাবে সেখানকার সব খবরাখবর আমার কাছে পৌঁছে দেবে। জিয়ং বলে সে পারবে না, রাজা জানতে পারলে তার গর্দান যাবে। সং-জে বলে, যখন তুমি রাজার ঘরে খাবার নিয়ে গিয়েছিলে মকজু তখন ঘরে ঢোকার চেষ্টা করেছিল। রাজা এর আগে কখনো মকজুকে ফিরিয়ে দেননি, এর জন্য মকজু তোমাকে মারার জন্য তোমার পেছনে পড়ে থাকবে। তাই এখানে তোমার সাহায্যের জন্য একজন বন্ধুর প্রয়োজন হবে। এসব শুনে সে বুঝে যায় সং-জে ঠিকই বলেছে, আর সে সং-জের কাজ করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এর বিনিময়ে তাকে তার ব্যাগটা জঙ্গল থেকে খুঁজে এনে দিতে হবে। এতে সং-জেও রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় মানসুক জিয়ং এর বানানো স্যুপটা টেস্ট করলে সে তো পুরো অবাক হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে সে কাউকে তার জায়গা নিতে দিবে না। সে জিয়ং এর ওপর নানাভাবে অত্যাচার করা শুরু করে দেয় যাতে করে জিয়ং আর রান্নাঘরে না আসে। এখন সবকিছু অত্যাচার সহ্য করে তারা তাদের সেলে ফিরে এলে জিয়ং বলে এই সেলটা অনেক আরামদায়ক বলে মনে হচ্ছে তার কি রাজার কাছে শেফদের নামে নালিশ করা উচিত? গিলগাম বলে, রাজা শুনলে শেফদের আস্ত রাখবে না, তাই তাদের প্রতি এতটা নিষ্ঠুর হওয়া উচিত নয়। পরের দিন সং-জে হিয়নকে খবর দেয় যে গভর্নরের শাস্তির জন্য মন্ত্রীরা নাকচ করেছে। তাদের দাবি হলো যদি রাজদ্রোহের জন্য গভর্নরকে নির্বাসন দেওয়া হয় তবে ডাইনিকেও ফাঁসি দিতে হবে। এ সময় হিয়ন ভীষণ রেগে যায়, তখনই রাজদরবারে চলে যায়। মন্ত্রীরা জিয়ং এর শাস্তি চাইলে হিয়ন রেগে বলে, আপনারা কি চান যে লোক আমাকে অপমান করেছে তাকে আমি ছেড়ে দেই? ঠিক আছে, আপনাদের সকল কথা শুনবো। এরপর জিয়ংকে দরবারে আনা হলে হিয়ন বলে, কাল রাতে এই মেয়েটি আমাকে শাহী খাবার খাইয়ে আমার মন ভোলানোর চেষ্টা করেছে, তাই আমি ঠিক করেছি আমি একে আমার শাহী কিচেনের প্রধান শেফ বানাবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এই সিনটা আমাদের প্রথম এপিসোডের শুরুতেই দেখানো হয়েছিল। এদিকে মন্ত্রীরা আলোচনা শুরু করে দেয় তাদের যেভাবেই হোক ডাইনিকে সরাতে হবে। এদিকে মকজো সোজা পথে জিয়ং এর ক্ষতি করতে না পেরে সে এবার রাজমাতার কাছে পৌঁছে যায়। সে রাজমাতার কাছে জিয়ং এর নামে অনেক বাজে কথা বলে আর জানায় যেদিন রাজার সাথে মেয়েটার প্রথম দেখা হয়েছিল সেদিন রাজার ওপর হামলা করাও হয়েছিল। এটা শুনে রাজমাতা চিন্তিত হয়ে জানান রাজকীয় রান্নাঘরের দখল নেওয়ার মতো ক্ষমতা তার কাছে নেই। এতে মকজো তাকে একটা আইডিয়া দেয়, রাজমাতা যেন নিজে গিয়ে তার রান্নার পরীক্ষা নেয়। পরের সিনে গিলগাম ও জিয়ংকে থাকার জন্য ভালো ঘর দিলে তারা ভীষণ খুশি হয়। রাজার পরিদর্শক এসে তাকে প্রধান রাঁধুনির পোশাক দিলে সে তো আরো বেশি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে রান্নাঘরে রাঁধুনিরা জিয়ং এর প্রধান রাঁধুনি হওয়ার খবরটা শুনে মোটেও খুশি ছিল না। তারা প্ল্যান বানায় তারা এমন অত্যাচার করবে যাতে জিয়ং নিজে থেকে রান্নাঘর ছেড়ে চলে যায়। সেই দিনের মতো পরের দিন জিয়ং এর আসার আগেই রাঁধুনিরা মাংস ও সব সবজি লুকিয়ে রাখে, সব চাকুর ধার নষ্ট করে দেয়। কিছুক্ষণ পর জিয়ং এসে লক্ষ্য করে সকলেই তাকে অসম্মান করছে। এটা বুঝে সে আগে সকলের পরিচয় জেনে নেয় আর বলে তারা যেন কাজে লেগে পড়ে, কারণ দেরি হলে রাজা তাদের ওপর রেগে যাবে। এই সময় ইম ঘাবড়ে বলে সে তো প্রধান রাঁধুনি, সে তো তাদের বলে দেবে আজকে কি রান্না হবে। জিয়ং বলে সে এসব জানবে কি করে, সে তো রাজার আদেশে এই পদে এসেছে, তাই তাদের যা খুশি তাই রান্না করুক, তাই আর কি করার। তখনই তাদের লুকানো খাবার বের করে তারা রান্নার কাজে লেগে পড়ে। এটা দেখে গিলগাম খুশি হলে জিয়ং বলে সে এসব বহুবার দেখেছে, তার এসবে কোনো যায় আসে না। এই সময় দাসী কিম এসে জিয়ংকে রাজমাতার সামনে নিয়ে যায়। রাজমাতা বলে সে যদি রাজাকে ভালো খাবার খাইয়ে কোনো চাল চেলে থাকে তবে তাকে তার দাম দিতে হবে। এই শুনে জিয়ং আবারও চিন্তায় পড়ে যায়। রাজমাতা বলেন তাকে রাজমহলে বাকি রাঁধুনিদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে, আর যদি সে হেরে যায় তাহলে তার হাত কাটা যাবে। এসব শুনে সে বুঝে যায় এসবের পিছনে নিশ্চয়ই মকজুর কোনো হাত আছে। এরপর সেনাপতি সিওক হিয়নের কাছে একটা ইতিহাসকারকের চিঠি নিয়ে আসে, যেখানে সে হিয়নের সাথে গোপনে দেখা করবে বলেছিল। এ সময় সং-জের আওয়াজ পেয়ে হিয়ন চিঠিটা লুকিয়ে রাখে। সং-জে এসে খবর দেয় রাজমাতা জিয়ং এর রান্নার পরীক্ষা নিতে চাইছে, যদি সে হেরে যায় তবে তার হাত কেটে নেওয়া হবে। এই শুনে হিয়ন ঘাবড়ে গেলে সং-জে বলে ওই সময় রাজমাতার ঘরে মকজু ছিল। এরপর সকলেই প্রতিযোগিতার জন্য রেডি হচ্ছিল। মকজু মনে মনে বলে তুমি যতই চেষ্টা করো না কেন কোনো লাভ নেই, রাজমাতার খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। এ সময় হিয়ন সেখানে উপস্থিত হলে সবাই চমকে ওঠে। সে রাজমাতাকে বলে সে শুনেছে একমাত্র জিয়ং এর হাত কাটার জন্য রাজমাতা প্রতিযোগিতাটা রেখেছে। এটা শুনে রাজমাতা বলে মনে হয় রাজা ডাইনির জন্য অনেক চিন্তায় আছে। হিয়ন বলে জিয়ং আমার প্রধান রাঁধুনি, তাই তার জন্য আমাকে আসতেই হতো। এরপর সেখানে হাত কাটার মেশিন আনা হয়, মানে এখানে যারা হারবে তাদের হাত কেটে নেওয়া হবে। এটা দেখে ইম, মানসুক, জিয়ং তিনজনেই অনেক ভয় পেয়ে যায়। জিয়ং মনে মনে ভাবে বাঁচতে হলে তাকে যেভাবেই হোক তার নিজেকে প্রমাণ করতে হবে।
এদিকে হিয়ন ভাবতে থাকে, তুমি যদি সত্যিই ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে তুমি নতুন কোনো খাবার রান্না করে সবাইকে তাক লাগিয়ে দাও আর নিজেকে প্রমাণ করো। এরপর রাজমাতা প্রতিযোগিতার বিষয়ে লেখার জন্য উঠলে জিয়ং রাজমাতার অসুস্থ শরীর লক্ষ্য করে। এখন প্রতিযোগিতার বিষয় দেওয়া হয় সন্তান ধর্ম। রাজমাতা বলে, রাঁধুনিরা যে খাবার তৈরি করবে তাতে যেন বাচ্চাদের মা বাবার প্রতি কর্তব্যের রূপ দেখা যায়, আর খাবারে টুফু আর টেনজাং ইউজ করতে হবে। এটা শুনে জিয়ং ভাবে শাহী খাবার বানিয়ে সে বাকি শেফদের হারাতে পারবে না, তাই তাকে নতুন কিছু বানাতে হবে। এটা ভাবতেই জিয়ংয়ের তার বাবার বানানো ট্যাংজাম পাস্তার কথা মনে পড়ে যায়, তাই সে বাকি রাঁধুনিদের সাথে প্রয়োজনীয় সামগ্রী আনতে যায়। এদিকে রাজমাতা হিয়নকে বলে, ডাইনি হারলে নিশ্চয়ই তার অনেক খারাপ লাগবে। হিয়ন হেসে বলে, শেষ অবধি কে জিতে সেটা তো সময়ই বলে দেবে। আমি দেখতে চাই আমার নতুন রাজকীয় রাঁধুনি আপনার মুখের স্বাদ ফেরাতে পারে কিনা। অন্যদিকে ইম ও মানসুক আগে আগে সব ভালো সবজি নিজেরা নিয়ে নেয়। জিয়ংয়ের কাছে কিছু অল্প ট্যাংজাম পড়েছিল, তখনই তার চোখ পালং শাকের দিকে যায়। তার মনে পড়ে পালং শাকের ব্যবহার জোসন যুগেই শুরু হয়েছিল, আর যেহেতু পালং শাক খেলে হাড়ও শক্ত ভালো থাকে, তাই রাজমাতাকে এটা দিলে তার শরীরের পক্ষে উপকার হবে। এ সময় পরিদর্শক বলে, তুমি এখন এখানে কি করছো? বাকিরা তো এতক্ষণে রান্না শুরু করে দিয়েছে। জিয়ং তার কাছে ট্যাংজাম চাইলে পরিদর্শক জানায় তার কাছে কোনো ট্যাংজাম নেই, কিন্তু সে তাকে এর মতো অন্য একটি উপাদান দিতে পারবে। পরের সিনে মন্ত্রীরা রান্নার প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল। তারা বলে ডাইনি জিতে গেলেও তারা কখনো তাকে হেডশেফ হতে দেবে না। এ সময় জিসান তাদের কথায় বাগড়া দিয়ে বাহানা বানিয়ে চলে যায়। অন্যদিকে ইম ও মানসুক রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিল। ইতিমধ্যে জিয়ংও সেখানে এসে জোগাড় যন্ত্র শুরু করে দেয়। ময়দা মাখতে আর পালং শাক সিদ্ধ করতে দেখে রানী অবাক হয়ে বুঝতে পারে না সে কি করতে চাইছে। মোগজো বলে, বাকি রাঁধুনির তুলনায় ডাইনি অনেক কাঁচা, বাকি রাঁধুনিরা তাদের পপুলার খাবারগুলো বানাচ্ছে। হিয়ন হেসে বলে, এই খাবারগুলোতে আর নতুন কি আছে, কিন্তু তার হেড শেফের রান্না প্রতিবার কিছু না কিছু নতুন স্বাদের অনুভূতি দিয়ে যায়। জিয়ং রান্না শেষ করতে করতে পরিদর্শকের বলা কথাগুলো ভাবছিল। তিনি বলেছিলেন ট্যাংজাম স্যুপ হলো রাজমাতার প্রিয় খাবার। উনি মহলে আসার আগে শেষবারের জন্য তার মায়ের হাতের বানানো এই স্যুপ খেয়ে এসেছিলেন, আর আজও তিনি সেই খাবারের স্বাদ বারবার ফিরে পেতে চান। কিন্তু তিনি আক্ষেপ করে বলেন তার মায়ের মতো স্বাদ কেউ আজ পর্যন্ত বানাতে পারেনি। এখন জিয়ং ভাবছিল যে স্যুপে কি এমন দিলে রাজমাতার মায়ের মতো ফ্লেভার আনা যায়। রাজমাতার এই স্যুপটা প্রিয় হওয়ার কারণ হলো সেটা তার মায়ের কথা মনে করে দেয়। তার মনে হয় না এই মুহূর্তে ট্যাংজাম পাস্তা রাজমাতার মন জয় করতে পারবে। অন্যদিকে ইমের সব পেঁয়াজ পাতা শেষ হয়ে গেলে সে মানসুকের কাছে কিছুটা চাইতে যায়, তবে মানসুক জানিয়ে দেয় সে দিতে পারবে না। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হলে তাদের পায়ের আওয়াজে জিয়ংয়ের হঠাৎ উমামিষাদের আসল কারণ কি হতে পারে তা বুঝে যায়। সে এটা আনতে বাহিরে যেতে গেলে দাসীরা তাকে আটকে বলে সে এখন বাহিরে যেতে পারবে না। তাকে রাজমাতার কাছে ধরে নিয়ে গেলে সে বলে তার একটা উপকরণ দরকার, তাই তারা যেন তাকে বাহিরে যেতে দেয়। এতে মোগজো বলে ওঠে তারা এটা করতে পারবে না, বাকি দুজন শেফ কি বানাচ্ছে ডাইনি জেনে গেছে, তাই সে ভয়ে নিজের মেনু চেঞ্জ করতে চাইছে। জিয়ং বলে নিয়ম ছিল সময় মতো রান্না করা, কোথাও এটা বলা নেই যে সে আবারও উপকরণ আনতে বাহিরে যেতে পারবে না, আর সে শুধুমাত্র একটা সামান্য জিনিসই আনবে। এটা দেখে হিয়ন জিয়ংয়ের দাবিকে সমর্থন করে। তাকে যেতে দিলে সে বুঝে যায় সে গেলে সময় মতো রান্না শেষ করতে পারবে না, তাই সে গিলগামকে তা আনতে পাঠায়। এদিকে জিয়ং যাতে জিততে না পারে তাই মোগজো তার নিজের দাসীকে ইশারা করে। এরপর গিলগাম উপকরণ নিয়ে জিয়ংয়ের কাছে ফিরছিল, কিন্তু তখনই মোগজোর দাসী তার পথ আটকে তাকে মেরে ফেলতে যায়। এদিকে সবার রান্না শেষের দিকে পৌঁছে গিয়েছিল। রানী মানে রাজা সৎমা মানসুক ও ইমের খাবারের তারিফ করলেও তারা জিয়ংয়ের রান্না দেখে বেশ অবাক হয়ে যায়। তারপর গিলগাম সেখানে খোঁড়াতে খোঁড়াতে পৌঁছালে জিয়ং তার অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়ে। গিলগাম তাকে শান্ত হতে বলে আর জানায় সে ঠিক আছে। জিয়ং যেন তার রান্নায় মন দেয়। এরপর জিয়ং তার গোপন উপকরণ রান্নায় মেশালে রাজমাতা অবাক হয়ে যায়। এ সময় মোগজো বলে ওঠে দেখে মনে হচ্ছে তার রান্না খেয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব। দাসী কিম জানায় সে কখনোই পালং শাককে সেদ্ধ করে রান্নায় দিতে দেখেনি, তাই সে কি জিয়ংকে রান্না করা থেকে আটকে দেবে? এ কথায় হিয়ন ভীষণ রেগে যায়। রাজমাতা তাকে শান্ত করতে গেলে হিয়ন বলে আমি এই প্রতিযোগিতাটা রেখেছি যাতে করে সকলের কাছে ক্লিয়ার হয়ে যায় কে রাজকীয় প্রধান রাঁধুনি হওয়ার যোগ্য। জিয়ং অজানা খাবার তৈরি করে সেজন্য আপনি তাকে আটকাতে চাইছেন, এর সাথে আমার আদেশকেও অমান্য করছেন। রাজমাতা বলে জিয়ংয়ের খাবার টেস্ট করার পর সব কিছু জানা যাবে। এরপর প্রতিযোগিতা শেষ হয়। হিয়ন জিয়ংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে তোমার রান্নার ওপর সব কিছু নির্ভর করবে, হয় তুমি প্রধান রাঁধুনি হবে, না হয় এখানেই সব শেষ হবে। তারপর মানসুকের তৈরি ডাম্পলিং সবাইকে পরিবেশন করা হয়। সকলেই তার প্রশংসা করে। মানসুক বলে
রাজা যেমন প্রজাদের পিতা, তেমনি তার প্রজারা সন্তান ধর্ম পালনের জন্য রাজাকে এই শস্য অর্পণ করেছে, আর সেই শস্য দিয়ে সে তার খাবার বানিয়েছে। এটা শুনে রাজমাতা ও মগজু খুশি হয়। হিয়ন বলে, এটা হলে তো মহলের জন্য ভালোই হতো, তবে তোমার খাবারটা আলাদা লেগেছে। এরপর ইমের তৈরি করা টোফু স্যুপ সকলকে পরিবেশন করা হয়, যা খেয়ে সবার ভালো লাগে। ইম বলে সে এটা এজন্য বানিয়েছে যাতে করে পুরো পরিবার একসঙ্গে বসে খেতে পারে। এবারও সবার পছন্দ হলেও হিয়নের পছন্দ হয় না। সবশেষে জিয়ংয়ের বানানো পালং ট্যাংজাম স্যুপ পরিবেশন করা হয়। এটা খেয়ে তো সবাই অবাক হয়ে যায়। জিয়ং বলে, আমার খাবারে ভিন্নভাবে সন্তান ধর্মের রূপ দেখানো হয়েছে। এতে মগজু তার উপর চিৎকার করতে গেলে রাজমাতা তাকে থামিয়ে উঠে বলে, জিয়ং ঠিকই বলেছে। এটা শুনে তো সকলে আরও বেশি অবাক হয়। এদিকে প্রতিটা বাইট নেওয়ার সময় রাজমাতার নিজের মার কথা মনে পড়ায় তার চোখে পানি এসে যায়। তিনি মনে মনে বলেন, ও কী করে এই স্বাদটা বুঝে গেল? আমি ভেবেছিলাম ও সন্তান ধর্মের অর্থটাই বুঝবে না, কিন্তু ও তো আমার কঠোর মন আজ গলিয়ে দিয়েছে। এখন রাজমাতা জিয়ংয়ের শেষ উপকরণটার ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়ং বলে, ওটা নদীর ঝিনুক ছিল, সেই স্বাদ যা আপনি সারা জীবন খুঁজে গেছেন। আমি আইডিয়া করেছিলাম যে আপনার মার বানানো স্যুপটা তো এই ঝিনুকগুলোই ব্যবহার করা হয়েছিল। রাজমাতা খুশি হয়ে পালং শাক দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, পালং শাক আমাদের হাড়কে শক্ত করে আর শরীরের রক্ত বাড়ায়। সে রাজমাতার শারীরিক অবস্থা দেখেছে, তাই পালং শাকে তার উপকার হবে। এই কথাগুলো রাজমাতার মনকে ছুঁয়ে যায়। তিনি জিয়ংকে বলেন, তুমি কি মাঝে মধ্যে আমার জন্য এই স্যুপটা বানিয়ে আনবে? তো এরপরে রাজমাতা ঘোষণা করে জিয়ং আজকের বিজয়ী, আর সে রাজকীয় রান্নাঘরের প্রধান রাঁধুনির দায়িত্ব পালন করবে। এতে জিয়ং ভীষণ খুশি হয়, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হিয়ন বলে ওঠে, কথা ছিল বিজয়িতাকে বাদ দিয়ে বাকি দুজনের হাত কেটে নেওয়া হবে, তাই শেফ ইম ও মানসুককে সামনে আনা হয়। এদিকে হঠাৎ জিয়ং বলে ওঠে, রাজমাতা এতদিন এই দুজনের হাতের বানানো খাবার খেয়ে সুস্থ সবল থেকেছেন, এখন এদের হাত কেটে নেওয়া হলে রাজমাতার প্রতি সন্তান ধর্ম পালনের ক্ষেত্রে অপমানজনক হবে। এদিকে রাজার কথায় বাধা দেওয়ায় হিয়ন জিয়ংয়ের ওপর রাগ করে বলে, আমি তোমায় এতদিন বাঁচিয়ে রেখেছি কারণ তুমি ভালো রাঁধুনি, আর তুমি এখন আমাকে উপদেশ দিচ্ছ? তুমি কি মরতে চাও? এই বলে রাজা আবারও শাস্তির হুকুম দিতে যায়, কিন্তু এবার রাজমাতা তাকে আটকে বলে, এসব তার ভুলের জন্যই হয়েছে। রাজা তার বাবাকে ঘৃণা করত, এজন্য হরিণের মাংস সে পছন্দ করত না, কিন্তু জিয়ং তাকে হরিণের মাংস খাইয়েছে শুনে তার রাগ হয়েছিল, কিন্তু এখন সে জিয়ংয়ের বানানো খাবার খেয়ে এসে আসল সন্তান ধর্মের মানে বুঝতে পেরেছে। তাই রাজা যেন শাস্তি মকুব করে দেয়, বদলে ইম ও মানসুককে হেড শেফ জিয়ংয়ের সহকারী হয়ে রান্নাঘরে কাজ করতে দেওয়া হয়। এরপর সবাই মিলে রাজার কাছে প্রার্থনা করলে হিয়নের হঠাৎ মাথা ঘুরে ওঠে। সে ইম ও মানসুকের শাস্তি স্থগিত রাখে এবং তাদের জিয়ংয়ের সহকারী হয়ে কাজ শেখার আদেশ দেয়। এরপর দেখা যায় মহলের সবাই রাজার রাগের কারণ নিয়ে আলোচনা করছিল। তারা বলাবলি করে, রাজা কি ওই ঘটনার ব্যাপারে জেনে গেছে? যদি রানী ইয়ন অপমানজনক কথাবার্তা না বলতো তবে ওখানে কখনোই এসব ঘটতো না। হিয়নের সৎমা তাদের থামিয়ে বলে, রাজা ভাবে তার মা কোনো অসুখে মারা গেছে, সে জানে না তার মাকে বিষ দেওয়া হয়েছিল। এ সময় রাজমাতা তাদেরকে থামিয়ে বলে, এখন আর কিছু বদলানো যাবে না, তাই এসব ভেবে কোনো লাভ নেই। পরের সিনে হিয়নের মনে পড়ে সংজে বলেছিল প্রতিযোগিতার পেছনে মগজুর হাত আছে, আর তার মহল থেকে গুজব ছড়িয়েছিল গভর্নরের বহিষ্কারের পেছনে জিয়ংয়ের হাত আছে। এসব মনে পড়তেই হিয়ন মগজুর মহলের দিকে যায়। এদিকে রান্নাঘরে এসে সবাই যেন স্বস্তি ফিরে পায়। ইম কৃতজ্ঞতা জানায় আর জিয়ংকে বসার জন্য কুশন দেয়, কিন্তু মানসুক তখনও চুপচাপ বসেছিল। এই দেখে জিয়ং ইশারায় তাকে পানি আনতে বললে সে ইতস্তত করে পানি এনে দেয়। জিয়ং এরপর তাকে তার জন্য খাবার আনতে পাঠায়, আর মানসুকের মুখ দেখে সবাই হেসে ফেলে।